পশ্চিমবঙ্গে কাঁঠালের উৎপাদন, সংরক্ষণ, মূল্য সংযোজন, বিপণন ও রপ্তানির সম্ভাবনাকে আরও সুসংহত করার লক্ষ্যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হল রাজ্যস্তরীয় কাঁঠাল মেলা ও প্রদর্শনী। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সকাল 10টায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা রাজ্যের কাঁঠাল অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এই রাজ্যস্তরীয় অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কাঁঠাল চাষি, কৃষি উদ্যোক্তা, কৃষি বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রতিনিধি এবং বিপণন সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রজাতির উৎকৃষ্ট কাঁঠাল, কাঁঠালভিত্তিক মূল্য সংযোজিত খাদ্যপণ্য, আধুনিক প্রক্রিয়াকরণ প্রযুক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী দুধ কুমার মণ্ডল, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, উদ্যান পালন, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অধ্যাপক ড কল্যাণ চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদহা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকার এবং কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড অশোক কুমার পাত্র। তিনি তার বক্তব্যে কাঁঠালকে একটি উচ্চ পুষ্টিমান সম্পন্ন ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় ফল হিসাবে গড়ে তোলার প্রসঙ্গে বিশদে আলোকপাত করেন। তার কথায় এই লক্ষ্যে গবেষণা, প্রযুক্তি প্রসারণ, কৃষক প্রশিক্ষণ, মূল্য সংযোজন এবং বাজার সংযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। উপাচার্যের মতে কাঁঠাল চাষে বৈজ্ঞানিক পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটাতে পারলে রাজ্যের কৃষি অর্থনীতিতে এই ফলের গুরুত্ব আরও বাড়বে। মেলায় কাঁঠালের বিভিন্ন উন্নত জাতের প্রদর্শনী, উৎকৃষ্ট ফল নির্বাচন প্রতিযোগিতা, কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে মতবিনিময় সভা, খাদ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তির প্রদর্শন, বিপণন ও রপ্তানি সম্ভাবনা নিয়ে আলোচনাচক্র এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে কাঁঠালকে কেন্দ্র করে এই ধরনের উদ্যোগ কৃষকদের আয় বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিভিত্তিক শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হয়। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে কাঁঠাল একটি উপেক্ষিত ফসল হিসাবেই থেকে গিয়েছে, যদিও রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এই ফলের চাষ হয়ে থাকে। কৃষি বিশেষজ্ঞের একাংশের বক্তব্য, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ প্রযুক্তির অভাবে মরশুমে প্রচুর কাঁঠাল নষ্ট হয়ে যায়, যার ফলে চাষিরা প্রকৃত আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হন। এই প্রেক্ষাপটে রাজ্যস্তরীয় এই মেলা ও প্রদর্শনী কাঁঠাল ভিত্তিক শিল্প স্থাপনের সম্ভাবনা যাচাই এবং কৃষকদের বিকল্প আয়ের পথ দেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকারি ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে কাঁঠাল ভিত্তিক প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে এবং তা বিদেশের বাজারে রপ্তানি উপযোগী করে তুলতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকার এবং বেসরকারি সংস্থাগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরে জোর দেওয়া হয়েছে। সবার কাছে যারা চাষি ভাই বোনেরা আমাদের পশ্চিমবঙ্গে আছেন, এই যে আমরা কাঁঠাল যেটা আমরা বিশেষ ইম্পর্টেন্স দিই না। কাঁঠালের উপরে কাঁঠাল ফল গাছে হয়, গাছে হচ্ছে, অনেক সময় সেটা পেকে গেলেও সেটা আমরা তুলে আনি না, মার্কেটে অনেক সময় অবহেলা করে বিক্রি করা ঠিকমতো হয় না। কাঁঠাল যে একটা ইম্পর্টেন্ট ফল, আমাদের গুরুত্ব দেওয়া হয় না। তো আজের যে বিষয় সেটা আপনারা সবাই জানেন যে রাজ্যস্তরীয় এই যে একটা কাঁঠাল উৎসব এবং একটা মেলা এই যে আমরা করেছি, সেটা গ্রামের চাষি ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়া এই ব্যাপারটা। যারা কাঁঠালের উপরে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ইন্ডাস্ট্রিতে যারা স্টার্ট আপ যারা করছেন, আমাদের পশ্চিমবঙ্গে যে বিভিন্ন রকমের কাঁঠাল আমরা করি সে বিষয়ে জানানো। কাঁঠালের অনেক ভ্যারাইটিস আছে, অনেক ভালো ভালো ভ্যারাইটিস ডেভেলপ হয়েছে, অনেক রিসার্চ হয়েছে, সেগুলোকে আমরা চেষ্টা করেছি এই প্রোগ্রামে নিয়ে এসে এক্সিবিশন করানো, সেটাকে দেখানো সবাইকে। তো বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে দেখানো, সেখানে চাষিবাসী মানুষরা আছেন, সেখানে আমাদের যারা কাঁঠালের ব্যবসা করছেন তারা আছেন, আমাদের রিসার্চ গবেষণা যারা করছেন সায়েন্টিস্টরা আছেন, আমাদের স্টুডেন্টরা, সবাই
সবাইকে এই প্রোগ্রামটি ভালোভাবে দেখানো এবং মানে যেটা মেন উদ্দেশ্য যে কাঁঠাল থেকে যে ভালো আয় করা যায় সেটা বলা। কেননা কাঁঠাল বিভিন্ন জাতি প্রজাতি যেটা বিভিন্ন ভ্যারাইটিস আছে কাঁঠালের প্রোডাকশন, একটা কাঁঠালের মানে এমনও আছে যে হয়তো 2 কিলো হয়, এবং কাঁঠালও এমন হতে পারে সেখানে 20 কেজি 30 কেজি, হ্যাঁ কাঁঠাল 50 কেজি, এই ধরনেরও মানে উৎপাদন হতে পারে একটা কাঁঠালের ওজন বলছি। তো কাঁঠাল তার থেকে যে ডিফারেন্ট প্রোডাক্টস হয়, হ্যাঁ কাঁঠালের প্রোডাক্টস অনেক রকমের প্রোডাক্টস কাঁঠাল থেকে হয়। আজকাল মানে কাঁঠাল সারা বছরে কাঁঠাল আমরা তৈরি করতে পারছি, সেরকমের আমাদের ভ্যারাইটি আছে সারা বছরে। কাঁঠালের অনেক গুণ আছে, নিউট্রিশিয়াস ভ্যালুস আছে কাঁঠালের। কাঁঠাল খেলে শরীরে যে মাল নিউট্রিশন হয়, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের, আমাদের দেশে মাল নিউট্রিশনের বাচ্চারা অনেক তাদের মানে সমস্যা আছে। পুরো বিশ্বের মধ্যে প্রায় মানে 25% যারা স্টান্টেড গ্রোথ 5 বছরের নিচে আমাদের দেশে আছে। তো তাদের কাঁঠাল একটা নিউট্রিশিয়াস ফ্রুট ক্রপ, সেটা মানে তাদেরকে বলা, এবং কাঁঠাল প্রোডাক্ট প্রডিউস করে সেটাকে ভালোভাবে যেখানে স্টোরেজের সুবিধা করা, এবং সেটা থেকে যে ডিফারেন্ট প্রোডাক্টস হবে পোস্ট হারভেস্ট টেকনোলজিতে। আমি জাস্ট অ্যামাজনে দেখছিলাম 28 ডিফারেন্ট টাইপের কাঁঠালের প্রোডাক্ট মানে পাওয়া যায়, এবং সেটা পার কেজি 50 টাকা থেকে প্রায় 5,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। এখানে কত প্রজাতির মোটামুটি এসেছিল? এখানে মানে আমাদের যে কাঁঠালের যে ডিফারেন্ট ভ্যারাইটিস আছে তা আমি তো বলবো কমসে কম মানে 2 রকমের আছে না, একটা কাঁঠাল আছে ওটা খাজা কাঁঠাল আছে, হ্যাঁ। আর একটা যেটা রসা যে কাঁঠাল আছে। এই দুটো কাঁঠালের বিভিন্ন আপনার ধরুন 20 ধরনের বিভিন্ন ভ্যারাইটিস এখানে ছিল ডিসপ্লেতে। তো এই যে বিভিন্ন ব্যাপারটা, কাঁঠালের চাষ কিভাবে করা হবে, কাঁঠালের প্রোডাকশন কি করে বাড়বে, কিভাবে গাছকে ভালোভাবে আমরা গাছটাকে খেয়াল করতে পারবো, কিভাবে সেটা রাসায়নিক সার, গোবর সার, আরও যেসব জৈবিক সার দিয়ে কিভাবে গাছটাকে ভালোভাবে করা যেতে পারে, সেখান থেকে কিভাবে ফল বেশি করে হবে, তার কোনো রোগ পোকা এলে তার কিভাবে সেটা নিবারণ করা যেতে পারে, এই সমস্ত বিষয়টা, এবং যে সমস্ত এই যে পুরো ভ্যালু চেইন কিভাবে সে হারভেস্ট করার পরে সেটাকে ফসল তোলার পরে তাকে কিভাবে তার প্রসেসিং করা যেতে পারে, কিভাবে যেমন কাঁঠাল থেকে চিপসও হয়। তো প্যাকেজিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্যাকেজিং, প্রসেসিং, পোস্ট হারভেস্ট প্রসেসিং, প্যাকেজিং, মার্কেটিং, হ্যাঁ আমাদের দেশে এবং বিদেশে কিভাবে এটা মার্কেটিং করা যেতে পারে। 1 হেক্টর জমি থেকে 2 লক্ষ টাকাও হয়, এবং 20 লক্ষ টাকাও এই কাঁঠাল চাষ করে হতে পারে। কাঁঠাল খুবই মানে জমিতে কম জলেও কাঁঠাল হয়, এবং জমি যদি খুব উর্বরক না হয় তাও সেখানে কাঁঠাল হবে। সেখানে যদি আরেকটু আমরা পরিচর্যা করে দিই আমরা বিভিন্নভাবে মানে আধুনিকভাবে, তাহলে তারও আরও ফসল পারবে। কীভাবে ইন্টিগ্রেটেড ফার্মিং, হ্যাঁ সমন্বয় যেখানে আমরা চাষ করি সেখানে কাঁঠালের কিভাবে ফিট করা যেতে পারে। তো চাষি ভাই বোনদের আয় কিভাবে বাড়ানো যেতে পারে, ইনকাম কিভাবে কাঁঠালের চাষ করা হয়, সেটাই আমাদের তুলে ধরা এই আজকের প্রোগ্রামে।